হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ। আশা করি সবাই খুব ভালো আছো। যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। শুরু করব আজকের ক্লাস অষ্টম শ্রেণী বিপ্রতীপ কোণের ধারণা। তোমাদের বইয়ের চ্যাপ্টার 7 কোষে দেখি 7.1 এই বিপ্রতীপ কোণের সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে। আজ আমরা বিপ্রতীপ কোণ কাকে বলে এবং এই সমস্যাগুলির সমাধান করব। প্রথমে আমরা বিপ্রতীপ কোণ কাকে বলে এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব। দেখো, বিপ্রতীপ কোণ যে শব্দটি, এই শব্দের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কথাটা এসছে বিপরীত কথা থেকে, বিপরীত কথা থেকে বিপ্রতীপ কোণ এসছে। দেখো, দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, মনে করো এবি সরলরেখা এবং সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে মোট 4টি কোণ সৃষ্টি হয়েছে। দেখো, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এবং তার বিপরীত দিকে একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটির বিপ্রতীপ কোণ হলো এই কোণটি। আবার এখানে একটি কোণ তৈরি হয়েছে, তার বিপরীত দিকে এখানে আরেকটা কোণ তৈরি হয়েছে। তাহলে এর বিপরীত কোণ হলো, বিপ্রতীপ কোণ হলো এই কোণটি। তাহলে আমরা দেখো লিখতে পারি অ্যাঙ্গেল এ ও সি সমান বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ নামটা দেখো ডিওবি, ডিওবি। তাহলে এখান থেকে আমরা দুটো বিষয় জানতে পারলাম। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে বিপরীত দিকের কোণ উৎপন্ন হয় তাদেরকে পরস্পর বিপ্রতীপ কোণ বলা হয়। এবং আরও একটি বিষয় জানতে পারলাম, সেটি হচ্ছে এই বিপ্রতীপ কোণের মান সমান হয়। যদি এই কোণটির মান 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটির মানও 50 ডিগ্রি হবে। ঠিক একই রকমভাবে এই কোণটির মান 130 ডিগ্রি হলে এই কোণটির মানও 130 ডিগ্রি হবে। তাহলে আমরা বিপ্রতীপ কোণ ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার আমরা কোষে দেখি 7.1 এর অঙ্কগুলো সমাধান করব। দেখো, প্রথম যে অঙ্কটি রয়েছে, দুটি সরলরেখা PQ এবং RS পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণ তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। দেখো, এখানে PQ এবং RS, PQ এবং RS সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছবি আঁকাটা হয়ে গেল। এবারে নামগুলো লিখতে হবে। দেখো, এখানে প্রথম যে কোণটি আছে, এখানে POR, এটি একটি কোণ। তার বিপ্রতীপ কোণ কোনটি? এর বিপ্রতীপ কোণ হলো SOQ, অ্যাঙ্গেল SOQ। ঠিক একই রকমভাবে এই কোণটির নাম কি? কোণটির নাম হচ্ছে POS। এর বিপ্রতীপ কোণ নাম কি? বিপ্রতীপ হলো বিপ্রতীপ কোণ কি নাম? ROQ, ROQ। তাহলে আমরা বিপ্রতীপ কোণ আঁকলাম এবং কোণগুলির নামও লিখলাম। এবার আমরা চলে যাব 2 দাগে। 2 দাগে তোমরা একটা দেখো ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে 1, 2, 3, 4 4টি কোণ চিহ্নিত করা আছে এবং একটি কোণের মান দেওয়া আছে, বাকি কোণগুলোর মান তোমাকে বের করতে হবে। দেখো, প্রথমেই আছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে। এখানে 1, 2, 3, 4 এইভাবে সংখ্যাগুলো দিয়ে কোণগুলোকে চিহ্নিত করা হয়েছে। দেখো, এখানে একটি কোণের মান দেওয়া আছে অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 1 ইকুয়াল 35 ডিগ্রি। দেখো, এটা 35 ডিগ্রি এই কোণটি। আমরা বলেছিলাম যে বিপ্রতীপ কোণ সমান হয়, তাহলে 3 নাম্বার কোণটিও 35 ডিগ্রি হবে। কিন্তু বাকি কোণগুলো কত কত হবে এটা আমাদের বুঝতে হবে। দেখো, যেহেতু এটি একটি লম্বা সরলরেখা, দেখো একটি সরলরেখা, তাহলে এক সরল কোণের মান কত ডিগ্রি? আমরা জানি এক সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো, এই কোণ এবং এই কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হবে। অর্থাৎ 1 + 4 ইকুয়াল 180 ডিগ্রি। যদি 1 এবং 4 এর যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে
এবং তার মধ্যে 1 নাম্বার কোণের মান 35 ডিগ্রি, তাহলে 4 নাম্বার কোণের মান কত হবে? অ্যাঙ্গেল 4 ইকুয়াল 180 মাইনাস 35 কত হবে? 145 ডিগ্রি। তাহলে এটা হবে 145 ডিগ্রি। এবং আমরা জানি যে 4 নাম্বার কোণের বিপরীত কোণ হলো 2 নাম্বার কোণ, তাহলে বিপরীত কোণ হিসাবে 2 নাম্বার কোণের মানও 145 ডিগ্রি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4টি কোণের মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো 2-এর, এটা হলো 2-এর এ। এবার 2-এর বি দাগের অঙ্কটি আমরা করব। দেখো 2-এর বি দাগে একটা ছবি রয়েছে। নাম দেওয়া আছে আর এস পি কিউ ও টি এবং একটি কোণ, দুটি কোণের মান দেওয়া আছে। এই কোণটির মান দেওয়া আছে 60 ডিগ্রি এবং এই কোণটির মান দেওয়া আছে 20 ডিগ্রি এবং বাকি কোণগুলির মান বের করতে হবে। দেখো প্রথমেই আমরা এই কোণের বিপরীত কোণটাকে লেখার চেষ্টা করি। যেহেতু অ্যাঙ্গেল পি ও কিউ এর মান জানি 60 ডিগ্রি, দেখো এটা 60 ডিগ্রি, এই কোণটির বিপরীত কোণের মান 60 ডিগ্রি হবে। বিপরীত কোণ কোনটা হবে? দেখো এই কোণটা হচ্ছে এই কোণের বিপরীত কোণ। এই কোণের নামটা কি হবে তাহলে? পি ও এস। পি ও এস ইকুয়াল 60 ডিগ্রি হবে। এবার এখান থেকে একটা পার্ট কেটে নেওয়া হয়েছে যার নাম হচ্ছে অ্যাঙ্গেল টি ও এস 20 ডিগ্রি। তাহলে অবশিষ্ট যে কোণটি রয়েছে তার মান কত হবে? অ্যাঙ্গেল পি ও টি ইকুয়াল 60 মাইনাস 20 ইকুয়াল 40 ডিগ্রি। এই কোণটির মান আমরা 40 ডিগ্রি পেয়ে গেলাম। এবার চলে আসি এই কোণ থেকে কিভাবে এই কোণটি বের করা যায়। আমরা বলেছিলাম যে পাশাপাশি দুটি কোণ যদি এক সরলরেখার উপর অবস্থিত থাকে তাহলে কোণ দুটির সমষ্টি হবে 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণ এবং এই কোণ এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল পি ও আর প্লাস অ্যাঙ্গেল আর ও কিউ ইকুয়াল 180 ডিগ্রি। এটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এই কোণ এবং এই কোণের যোগফল কেন 180 ডিগ্রি হচ্ছে? পি থেকে কিউ পর্যন্ত একটা সরল রেখা, যেহেতু এক সরল রেখার উপর এই দুটি কোণ রয়েছে তাই কোণ দুটির সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে আমরা এখান থেকে অ্যাঙ্গেল পি ও আর বের করতে পারবো 180 বিয়োগ 60 ইকুয়াল 120 ডিগ্রি। আবার দেখো এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণটি, তাহলে বিপরীত কোণ এর নামটা কি হচ্ছে? কিউ ও এস ইকুয়াল 120 ডিগ্রি হবে। দেখো এটা 120 ডিগ্রি, তাই বিপরীত কোণ এও 120 ডিগ্রি হলো। তাহলে আশা করি প্রত্যেকটি কোণ কীভাবে বের করলাম বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। 3 দাগের প্রশ্নে রয়েছে, দেখো তীর্থ পি কিউ এবং এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকলো যারা পরস্পরকে অবিচ্ছেদ করেছে। পি কিউ এবং এক্স ওয়াই, পি কিউ এবং এক্স ওয়াই সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। এখানে আমি চাঁদার সাহায্যে বিপরীত কোণগুলি মেপে দেখি। তুমি চাঁদার সাহায্যে যখন মাপবে তখন দেখবে যে এই কোণের মান যত ডিগ্রি হচ্ছে এই কোণের মানও তত ডিগ্রি হচ্ছে। যদি এই কোণের মান 100 ডিগ্রি হয় তাহলে এই কোণটির মানও 100 ডিগ্রি হবে এবং এই কোণটির মান হবে তাহলে 80 ডিগ্রি, কারণ এই দুটি কোণের যোগফল অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটির মানও হবে 80 ডিগ্রি। তোমার কোণ আলাদা আলাদা হতে পারে, তবে এই দুটো কোণ আর এই দুটো কোণ পরস্পর সমান হবে। 4 দাগে দেখো পাশের ছবি দেখিয়েও নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। এখানে একটা ছবি আছে, এবি এবং সিডি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। এবি এবং সিডি, এ বি সি, এটা 4 দাগের অঙ্ক, ডি, এবং এখান থেকে আরও একটি সরলরেখা এভাবে বেরিয়ে গেছে যার নাম হচ্ছে এম। আচ্ছা, এবার দেখো প্রশ্নগুলো কি বলেছে। এখানে ও বিন্দু মাঝখানে লিখতে হবে। দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ হবে। পূরক কোণের অর্থ হলো দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে। দেখো এখানে
এই দুটি কোণের যোগফলে শুধু 90 ডিগ্রি, আর বাকিরা নিজেরাই 90 ডিগ্রি। তাহলে আমরা লিখব দুটি পূরক কোণ হলো অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটির নাম কি হবে? এ ও এম। আর একটা অ্যাঙ্গেলের নাম হচ্ছে এম ও ডি। এই দুটি হলো পরস্পর পূরক কোণ, কারণ এদের যোগফল 90 ডিগ্রি হবে। চলে আসো পরের প্রশ্নে। দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক। সম্পূরক মানে যোগফল 180 হবে। দেখো এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে দুটি সম্পূরক কোণ হলো এটা 1 দাগ, এটা 2 দাগ। দুটি সম্পূরক কোণের নাম হলো কি হবে বলো? এই কোণের নামটা কি হবে? অ্যাঙ্গেল এ ও সি এবং অ্যাঙ্গেল সি ও বি, এরা পরস্পর সম্পূরক কোণ। শেষে 3 নম্বর প্রশ্নটি আছে, দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, দেখো এই কোণটির বিপ্রতীপ কোণ হবে এই কোণটি। তাহলে দুটি বিপ্রতীপ কোণ হলো বিপ্রতীপ কোণ কি হবে? দুটি বিপ্রতীপ কোণ অ্যাঙ্গেল এ ও সি এবং অ্যাঙ্গেল ডি ও বি, এরা পরস্পর বিপ্রতীপ কোণ। এরপরে দেখো আছে 5 দাগের প্রশ্ন, দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলি পরিমাপ সমান হবে, যুক্তি দিয়ে প্রমাণ করি। দেখো আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব যে বিপ্রতীপ কোণের মান সমান হয়। প্রথমে একটি বিপ্রতীপ কোণ এঁকে নিলাম। প্রথমে আমরা বিপ্রতীপ কোণ আঁকলাম। এ বি এবং সিডি পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে, তাহলে বিপ্রতীপ কোণ হচ্ছে এই কোণের বিপ্রতীপ এই কোণ এবং এই কোণের বিপ্রতীপ কোণ এই কোণ। এবার আমাদের কি করতে হবে? বিপ্রতীপ কোণগুলির মান যে সমান তা প্রমাণ করতে হবে। তার জন্য আমরা দেখো প্রথমেই জানবো যে এক সরল কোণের মান কত ডিগ্রি। প্রথমে দেখো অ্যাঙ্গেল এ ও ডি, এই যে কোণটি রয়েছে প্লাস যে পাশে যে কোণটি রয়েছে, এদের যোগফল তো 180 ডিগ্রি হবে, প্লাস অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল 180 ডিগ্রি। দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? এই পাশাপাশি দুটি কোণ 180 ডিগ্রি হবে, কারণ সিডি এক সরলরেখায় আছে। এরপরে দেখো ঠিক একই রকমভাবে যেহেতু এবি এক সরলরেখায় রয়েছে, তাই এই দুটো কোণের যোগফলও 180 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখব অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও বি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে দেখো এই অংশ আর এই অংশের মান সমান হবে, কারণ দুটোরই যোগফল 180 ডিগ্রি। আমরা লিখতে পারবো অতএব অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও বি। কেন লিখতে পারলাম? কারণ দুটোরই মান 180 ডিগ্রি। এবার দেখো দুই পাশে একটা কমন আছে এ ও সি, এই দুটো পার্ট কেটে দাও, তাহলে তুমি পাবে কি? এ ও ডি সমান অ্যাঙ্গেল সি ও বি। দেখো এ ও ডি এই কোণটি সি ও বি এর সঙ্গে সমান হলো, এরা তো বিপ্রতীপ কোণের ছিল। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে বিপ্রতীপ কোণের মান সমান। ঠিক একই রকমভাবে আমরা এ ও সি এবং ডি ও বি সমান প্রমাণ করতে পারবো। 6 দাগের প্রশ্নটি দেখো, এখানে একটা ছবি আছে। কি আছে? এ ও বি আর এখানে আছে সি ও ডি। একটি কোণের মান দেওয়া আছে 120 ডিগ্রি 120 ডিগ্রি, আর বাকি 3টি কোণের মান আমাদের বের করতে হবে। তা প্রথমেই আমরা এ ও ডি, অ্যাঙ্গেল এ ও ডি দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে এর বিপ্রতীপ কোণ কোনটি? দেখো বিপ্রতীপ কোণ হচ্ছে সি ও বি। এখানে লিখতে হবে অ্যাঙ্গেল এ ও ডি সমান বিপ্রতীপ অ্যাঙ্গেল সি ও বি। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল সি ও বি এর মানও 120 ডিগ্রি হবে। দেখো এই কোণের বিপরীত দিকে রয়েছে। এবার আমরা এই কোণ থেকে পাশের কোণটি বের করব। পাশাপাশি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে, কারণ সি ও
ও ডি এটা এক সরল রেখায় রয়েছে, তাহলে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল সি ও এ ইকুয়াল 180 ডিগ্রি। তার মধ্যে আমরা এ ও ডি 120 ডিগ্রি জেনে গেছি, অতএব অ্যাঙ্গেল এ ও সি বা সি ও এ সমান 180 মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল 60, তাহলে এটা 60 ডিগ্রি পেলাম। ঠিক একই রকমভাবে এর বিপরীত এই কোণটি, তাহলে ডি ও বি এর মানও 60 ডিগ্রি হবে। এখানে সমান সমান বিপ্রতীপ অ্যাঙ্গেল ডি ও বি ইকুয়াল 60 ডিগ্রি হবে। এবার দেখো 7 দাগের প্রশ্নটিতে রয়েছে পি কিউ এবং আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, পি ও আর এবং কিউ ও এস এর সমষ্টি দিয়ে আছে 110 ডিগ্রি, তাহলে বাকি কোণগুলোর মান বের করতে হবে। দেখো প্রথমে আমরা ছবিটা আঁকি। পি কিউ এবং আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে ও বিন্দু, এবং এই কোণ এবং এই কোণের যোগফল দেওয়া আছে 110 ডিগ্রি। যেহেতু বিপ্রতীপ কোণের মান সমান হয়, অ্যাঙ্গেল পি ও আর যোগ অ্যাঙ্গেল কিউ ও এস ইকুয়াল 110 ডিগ্রি। এবার দেখো এই দুটি কোণের মান সমান। কেন সমান? কারণ এরা বিপ্রতীপ কোণ। যেহেতু অ্যাঙ্গেল পি ও আর সমান বিপ্রতীপ অ্যাঙ্গেল কিউ ও এস, তাই কি করতে পারবো আমরা? অতএব প্রত্যেকটি কোণের মান অ্যাঙ্গেল পি ও আর সমান অ্যাঙ্গেল কিউ ও এস ইকুয়াল 110কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে দুজনে সমান সমান ভাগে ভাগ পেয়ে যাবে। দেখো 55 ডিগ্রি উত্তর হবে, অর্থাৎ এটাও 55 ডিগ্রি, এটাও 55 ডিগ্রি উত্তর হচ্ছে। এরপর আমরা বাকি কোণ দুটোর মান বের করব। দেখো এই কোণ এবং এই কোণের যোগফল 180 ডিগ্রি হবে। যেহেতু অ্যাঙ্গেল পি ও আর প্লাস অ্যাঙ্গেল পি ও এস ইকুয়াল 180 ডিগ্রি, কারণ আর ও এস এক সরল রেখায় আছে, তাই পাশাপাশি দুটি কোণের মান 180 ডিগ্রি হবে। এবার আমরা অলরেডি এখান থেকে 55 ডিগ্রির মান পেয়ে গেছি, পি ও আর এর মান 55 ডিগ্রি, তাহলে পি ও এস এর মান কত হবে? অর্থাৎ পি ও এস ইকুয়াল 180 মাইনাস 55 125 ডিগ্রি, তাহলে এটা হলো 125। ঠিক একই রকমভাবে এর বিপ্রতীপ কোণ যেহেতু নিচে রয়েছে, তাই এটাও 125 ডিগ্রি হবে। অতএব বিপ্রতীপ কোণ হিসাবে অ্যাঙ্গেল আর ও এস ইকুয়াল 125 ডিগ্রি। আচ্ছা, এবার 8 দাগের প্রশ্নটি দেখো। ওপি, ও কিউ, ও আর এবং ও এস সমবিন্দু, অর্থাৎ এরা এক সরলরেখায় একটা বিন্দুর উপর দিয়ে সরলরেখাগুলি গিয়েছে। ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত। পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। পি ও কিউ সমান আর ও এস, পি ও এস সমান কিউ ও আর। যদি পি ও কিউ 50 ডিগ্রি হয়, তবে কিউ ও আর ও এস এবং পি ও এস এর মান লিখি। দেখো প্রথমে আমরা পি আরটা এঁকে নেব। যেহেতু পি আর এক সরলরেখায় অবস্থিত আছে, পি আর এবং তার মাঝে যে কোনো জায়গাতে ও বিন্দু থাকতে হবে, কারণ প্রশ্নের মধ্যে বলা আছে ও বিন্দুর বিপরীত পাশে পি এবং কিউ থাকবে। এবার আমাদের এখানে একটি সরলরেখা আঁকতে হবে যার নাম হচ্ছে কিউ ও, এবং এখানে একটা শর্ত দেওয়া আছে যে কিউ ও পি এর মান যা হবে, এখানে আরও একটি সরলরেখা আঁকবো যার নাম হচ্ছে ও এস। সেই ক্ষেত্রে কি হবে? আর ও এস এর মান এই পি ও কিউ এর মানের সঙ্গে সমান হবে। এইটুকু তোমার দেওয়া আছে। এবার আমাদের কি করতে হবে? দেখো পি ও কিউ, আচ্ছা এইখানে এই কোণটির মান দেওয়া আছে 50 ডিগ্রি, এবং তাহলে এই কোণটির মানও 50 ডিগ্রি হবে, কারণ প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে অ্যাঙ্গেল পি ও কিউ সমান অ্যাঙ্গেল এস ও আর।
তাহলে এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি হবে। এবার বাকি কোণগুলির মান বের করতে হবে। আচ্ছা, এখানে আরও একটি কন্ডিশন দেওয়া আছে। দেখো, অ্যাঙ্গেল পিওএস অর্থাৎ এই কোণটি পিওএস সমান অ্যাঙ্গেল কিউওআর। কিউওআর এই কন্ডিশনটাও দেওয়া আছে। যেহেতু পিওআর এক সরলরেখায় অবস্থিত আছে, তাই এই কোণ এবং এই কোণের যোগফল 180 ডিগ্রি হবে। অর্থাৎ পিওএস যোগ এস ও আর সমান 180 ডিগ্রি। তার মধ্যে আমরা আগের থেকেই পেয়ে গেছি যে এস ও আর 50 ডিগ্রি, কারণ প্রথমেই দেখো দেওয়া ছিল কিউ ও পি সমান 50 ডিগ্রি, অতএব এস ও আর ইকুয়াল 50 ডিগ্রি, কারণ এদের মান সমান আছে দেওয়া। তাহলে 50 ডিগ্রি যদি 180 থেকে বিয়োগ করি তাহলে আমরা এই মানটা পাবো। অতএব পি ও এস ইকুয়াল 180 বিয়োগ 50 সমান 130। এই কোণটির মান পেলাম 130 ডিগ্রি। আর এই কোণের সঙ্গে এই কোণের মান তোমার প্রশ্নের মধ্যেই বলা আছে যে সমান এই কোণ দুটির মান। তাহলে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল কিউ ও আর ইকুয়াল 130 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো কীভাবে উত্তরগুলো করা হলো। এরপরে তোমাদের কিছু অঙ্ক রয়েছে প্রমাণ করতে হবে। আজকের ক্লাসে সেটা প্রমাণ করাগুলো সম্ভব হচ্ছে না, কারণ তার ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করি বিপ্রতীপ কোণ কাকে বলে এবং এই সংক্রান্ত বিভিন্ন সমস্যার কীভাবে সমাধান করতে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।